2022-23 সেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে বা যারা এখনও পর্যন্ত আবেদন করেনি পরবর্তীতে আবেদন করবে, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে শুধুমাত্র তোমাদেরকে অনলাইনে আবেদন করলে হবে না, তার সাথে আরও একটি কাজ তোমাদেরকে করতে হবে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে শুধুমাত্র আবেদন করলেই যে তুমি টাকা পেয়ে যাবে তা কিন্তু মোটেও নয়। স্কলারশিপে আবেদন করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম বা যেটাকে হার্ড কপি বলা হয়, সেই অ্যাপ্লিকেশন ফর্ম বা হার্ড কপি নিয়ে তার সাথে কিছু ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে জমা দিতে হবে স্কুল বা কলেজে যেখানে তুমি পড়াশোনা করো। এরপরে তোমার ইনস্টিটিউট তোমার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফিকেশন করবে, ডকুমেন্টসগুলো চেক করবে, দেখে নেবে তুমি সঠিকভাবে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পেরেছো কিনা, কোনো রকম ভুলভ্রান্তি করেছো কিনা। সব কিছু যখন ঠিক থাকবে তোমার অ্যাপ্লিকেশনটাকে ফরওয়ার্ড করে দেবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে। দেন হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আরও একবার অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফিকেশন করবে, সব কিছু ঠিকঠাক থাকলেই তবে তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে। এখানে যে প্রশ্নটা আসছে যে স্টুডেন্টের কাজটা কি, তো দেখো স্টুডেন্টরা যদি এলিজিবল হয়ে থাকে স্কলারশিপে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশনের হার্ড কপি সহ ডকুমেন্টস নিয়ে সে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেটা স্কুল হোক বা কলেজ, যেখানে সে বর্তমানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সেই ফর্মটি জমা করবে। এক্ষেত্রে স্টুডেন্টরা যদি স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন হার্ড কপি বাড়িতে রেখে দেয়, তাহলে কিন্তু তারা এই স্কলারশিপ থেকে টাকা পাবে না। তাদেরকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপি সহ ডকুমেন্টস নিয়ে যেখানে সে পড়াশোনা করে স্কুল হোক বা কলেজ, সেখানে গিয়ে কিন্তু তাদেরকে জমা করতে হবে। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তাদের যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়ার ডেট সেটা জানিয়ে দিচ্ছে। তাই তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করো বা তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেখানে অ্যাপ্লিকেশনের হার্ড কপি কবে জমা নেবে সেটা কিন্তু তোমাদেরকেই খোঁজ রাখতে হবে। এখন জেনে নেওয়া যাক যে এই স্কলারশিপে আবেদন করার পরে সত্যি কি অ্যাপ্লিকেশনের হার্ড কপি সহ ডকুমেন্টস নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা করতে হবে, আর জমা করতে হলে অ্যাপ্লিকেশন ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস জমা করতে হবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই এখনও পর্যন্ত যদি এই ভিডিওতে একটি লাইক না করে থাকো, এখনই এই ভিডিওতে একটি লাইক প্রদান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে এটা স্পষ্টভাবে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশনের হার্ড কপি কোথাও জমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু বন্ধুরা, এই কথাটাকে তোমরা কেউ মানবে না। অনেকে হয়তো বলবে যে অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে জমা করার কোনো প্রয়োজন নেই। কারোর কথায় কান দেবে না। তুমি স্কুলে পড়াশোনা করো বা কলেজে পড়াশোনা করো, তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশনের হার্ড কপি সহ ডকুমেন্টস নিয়ে গিয়ে তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, সেটা স্কুল হোক বা কলেজ, সেখানে গিয়ে জমা করতে চাইবে। এক্ষেত্রে যদি তোমার ইনস্টিটিউট বারণ করে যে অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা দিতে হবে না, তাহলে তোমাদেরকে জমা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি ইনস্টিটিউট তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা নিতে চায়, তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে জমা করতে হবে। জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গলের 90% ইনস্টিটিউট কিন্তু অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা নেয়। তাই যে যেখানে পড়াশোনা করো না কেন, অবশ্যই অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে জমা করতে চাইবে। যদি ইনস্টিটিউট বারণ করে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই বা জমা করার কোনো প্রয়োজন নেই। আশা করি বোঝাতে পারলাম। এরপরে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের হার্ড কপি ইনস্টিটিউটে জমা করার সময় কি কি ডকুমেন্টস সাথে নিয়ে জমা করতে হবে বা কি কি ডকুমেন্টস অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা করতে হবে। ফার্স্ট যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইনে অ্যাপ্লাই করার পরে যে ফর্মটি তোমরা পাবে বা যে অ্যাপ্লিকেশন হার্ড কপিটি পাবে, সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপি। দ্বিতীয়ত লাগবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট। এরপরে দিতে হবে লাস্ট পরীক্ষার মার্কশিট। অর্থাৎ যদি উচ্চ মাধ্যমিকের পরে কলেজে পড়াশোনা করো, তাহলে মাধ্যমিকের মার্কশিট দিচ্ছ, পাশাপাশি উচ্চ মাধ্যমিকেরও মার্কশিট তোমাদেরকে দিতে হবে। লাস্ট পরীক্ষার মার্কশিটের পরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো অ্যাডমিশন রিসিপ্ট। অনেকে এই অ্যাডমিশন রিসিপ্টটা নিয়ে গুলোয়, তা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যে পেমেন্ট স্লিপ রয়েছে সেই পেমেন্ট স্লিপ দিতে পারো, অনলাইন পেমেন্ট রিসিপ্ট দিতে পারো, যেখানে ইনস্টিটিউট স্ট্যাম্প ও সিগনেচার করবে সেটা তুমি দিতে পারো। এরপর দিতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। এরপর যে ডকুমেন্টসটি লাগবে সেটি হলো ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি। অবশ্যই সেখানে লক্ষ্য করবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, বেনিফিশিয়ারি নেম এগুলো যেন মেনশন থাকে। এবং এরপর দিতে হবে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। আর দিতে হবে ডোমিসাইলি সার্টিফিকেট, যেটা আধার আইডি, ভোটার আইডি বা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি। এই কটি ডকুমেন্টস নিয়ে তোমরা খুব সহজে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনের হার্ড কপিটাকে জমা করতে পারবে। অনেক ইনস্টিটিউট রয়েছে এই ডকুমেন্টসগুলির মধ্যে একটা বা দুটো ডকুমেন্টস বাদ দিতে পারে, যেমন ডোমিসাইল সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট, এগুলি বাদ দিতে পারে। তোমরা অবশ্যই সব ডকুমেন্টসগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।